নমস্কার। আজ 10ই মার্চ 2026 মঙ্গলবার। আজকে আমি ও মেঘা এমন একটি জায়গায় এসেছি, এমন একটি পবিত্র জায়গায়, সত্যি যেখানে আসতে সবারই ভালো লাগে, গেলে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। সেটা আর কোথাও নয়, ইস্কন ব্যাঙ্গালোর। এই মুহূর্তে আমরা আছি ইস্কন ব্যাঙ্গালোরের মন্দিরে। ইস্কন ব্যাঙ্গালোরের মন্দিরটি 1978 সালে সোসাইটি হিসাবে নিবন্ধ হয় এবং 1997 সালের মে মাসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উদ্বোধন করেন। মন্দিরের নির্মাণ কাজ ধীরে ধীরে চলতে থাকে এবং এটি বিশ্বের বৃহত্তম কৃষ্ণ মন্দিরগুলির একটি হিসাবে পরিচিতি পায়। ব্যাঙ্গালোর এই মন্দিরের আয়তন প্রায় 6.5 একর জুড়ে বিস্তৃত, যার মধ্যে প্রধান মন্দির ভবনটি 10,000 বর্গফুটের হরিনাম কীর্তন হল নিয়ে গঠিত। এটি বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দিরের কমপ্লেক্সগুলির মধ্যে একটি। এটি কিভাবে তৈরি হয়েছে তার একটু বিবরণ দেওয়ার চেষ্টা করি। 600 দক্ষ কারিগর 1 কোটি ম্যান ওয়্যার কাজ করে 32,000 ঘনমিটার পাথর, 1,31,250 টন সিমেন্ট ও 1,900 টন ইস্পাত ব্যবহার করে 1997 সালে সম্পন্ন করেন এই মন্দিরটি। এটি দ্রাবিড় শৈলীতে তিরুপতি মন্দির থেকে অনুপ্রাণিত সোনার ধ্বজাস্তম্ভ সহ ঐতিহ্যবাহী ও আধুনিক মিশ্রণ। 1997 সালে রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা এটি উদ্বোধন করেন, এটা আমি আগেই বলেছি। এই মন্দিরের সময়সূচি বলি। ভোর 4:15 থেকে সকাল 5:15 এবং সকাল 7:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত, আবার সন্ধ্যায় 4:15 থেকে 8টা পর্যন্ত, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে মন্দিরে কিভাবে যাবেন। দেখুন, মন্দিরে আপনি ইচ্ছা করলে মেট্রো ট্রেন ব্যবহার করে যেতে পারেন, ইচ্ছা করলে ওলা বা ক্যাব নিয়েও যেতে পারেন, ইচ্ছা করলে আপনি অটো নিয়েও যেতে পারেন, বা পার্সোনাল গাড়ি থাকলে পার্সোনাল গাড়ি নিয়েও যেতে পারেন। মন্দিরটি রাস্তা থেকে অনেকটা উঁচুতে এবং ওদের লিফটেরও ব্যবস্থা আছে। যারা হেঁটে উঠতে পারে না তাদের জন্য লিফটও আছে, তবে আমরা হেঁটেই উঠেছিলাম। রাস্তা দিয়ে ঘুরে ঘুরে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং সত্যি অপূর্ব তাদের ব্যবস্থাপনা। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন, সামনে একটি মূর্তি পড়ল এবং মন্দিরের প্রথম দর্শন এটাই আমাদের। এবং সেদিনকে ভিড়ও হয়েছিল বেশ কিছুটা। স্বামী প্রভুপাদ 1966 সালে নিউ ইয়র্কে প্রথম ইস্কন মন্দিরে স্থাপন করেন। এরপর সারা পৃথিবীতে ধীরে ধীরে প্রায় 600-রও বেশি মন্দির এখন পর্যন্ত তৈরি করেছেন এই সংস্থা ইস্কন। একটি তথ্য আপনাদের দিই, ব্যাঙ্গালোরের এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এবং জন্মাষ্টমীতে এখানে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। জন্মাষ্টমীতে কয়েক লক্ষ মানুষের ভিড় এখানে হয়। এই মন্দিরটি তৈরি হয়েছে একটি ছোট পাহাড়ের উপর, যার নাম হরে কৃষ্ণ হিল। আগে এই জায়গাটি প্রায় খালি ও পাথরের পাহাড়ের উপর ছিল। পরে ইস্কন এটিকে একটি সুন্দর মন্দিরের রূপান্তরিত করে। আরেকটি কথা, যে মন্দিরের ভিতর দীর্ঘ সর্পিল পথ দিয়ে দর্শনার্থীরা উপরে যান, সেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে
যাতে ভিড় হলেও ধীরে ধীরে সবাই দর্শন করতে পারেন। লাইনে দাঁড়িয়ে থাকলেও ভক্তিমূলক ছবি, শ্লোক ও গল্প দেখতে পারেন। আর এই যে চৌকো পাথরগুলি দেখছেন, এর ওপর দিয়ে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, আর একবার করে হরে কৃষ্ণ নাম বলতে হবে। প্রত্যেককে একবার করে হরে কৃষ্ণ নাম বলতে বলতে এগোতে থাকে। এটি খুব সুন্দর, আমার ভালো লেগেছে, আমিও বলেছিলাম। দেখুন একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আপনাদের আরেকটি অবাক করার তথ্য আপনাদের দিই। এই মন্দিরের ভিতরে সোনা দিয়ে তৈরি দরজা, গোল্ড প্লেট ফ্ল্যাগ পোস্ট, এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন, যা অনেক দর্শনার্থীদের নজর এড়িয়ে যায়। এটি 17 মিটার মানে 56 ফিট উঁচু সোনার ধ্বজাস্তম্ভ, যাকে ঘণ্টা গোপুরাম বলা হয়, যা ইতালীয় স্থাপত্য শিল্পীদের দ্বারা নকশা করা। এর চূড়ায় সোনালি ক্যালসিয়াম স্তম্ভটি দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি মন্দিরের প্রধান আকর্ষণ। আমরা এই মুহূর্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। চলুন আমাদের সাথে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। দেখুন, একদম মন্দিরের ভিতরে যে দৃশ্য, সেটাই এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দেখুন। এইবার আমরা মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, মন্দিরের যে রাস্তা দিয়ে আপনি প্রবেশ করবেন, ঠিক সেইখান দিয়ে বেরোতে পারবেন না। তার প্যারালালি আর একটা রাস্তা আছে, সেখান দিয়ে আপনাকে বেরোতে হবে। এই বেরোবার সময় যা যা দেখতে পাচ্ছি দেখুন। এখানে বেরোবার সময় বিভিন্ন খাওয়ার দ্রব্যাদি এখানে বিক্রি হয়, প্রসাদাদি বিক্রি হয়, সমস্ত পাওয়া যায়, আপনি কিনতে পারেন। আমরাও কিনে খেয়েছিলাম বিভিন্ন রকমের। এবং
এই সেই রাস্তা দিয়ে বেরোচ্ছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন রকমের বই কিনতে পাওয়া যায়, ধূপকাঠি কিনতে পাওয়া যায়, বিভিন্ন গিফট আইটেম কিনতে পাওয়া যায়। আর এইখান দিয়ে বেরোবার সময় দেখুন, আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে দেখুন, বলতে বলতে বেরিয়েছে, এই যে খাবার সব কিছু পাওয়া যায় এখানে, সমস্ত নিরামিষ মিষ্টি লাড্ডু বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম শোপিস পাওয়া যায় এবং অনেক কিছু এখানে বিক্রি হয়। আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন এখান থেকে। এইটি হচ্ছে একদম বাইরে ওপর থেকে তোলা পুকুরের যে দৃশ্য। ওদের একটা সুন্দর পুকুর আছে বাধাই করা। তার মন্দিরটিকে সন্ধ্যাবেলায় কেরম লাগে দেখতে, দেখুন একবার, দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ লাগে দেখতে। মানে বিকালের দিকে যদি যান, সন্ধ্যার সময় এখানে অপূর্ব লাগে। এবং সমস্ত যে সিস্টেমটা ঢোকা থেকে বেরোবার পর্যন্ত অপূর্ব, একদম কোনো প্রবলেম নেই। একদম পরপর রাস্তায় সাপের মতো এঁকে বেঁকে গেছে এবং তা সুন্দর কিউ করেই আপনাকে যেতে হবে। ওই দূরে দেখুন, ওখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, লাস্ট ওটা। ওখানে খিচুড়ি খেয়ে আপনি হাত ধুয়ে বাড়ি। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমরাও খিচুড়ি নিয়েছিলাম। সত্যি এই দেখুন, মেঘা এবং বুদুনু খিচুড়ি খাচ্ছে দুজনে মিলে বসে, আমিও খেয়েছি। বেশ ভালোই লাগে, দারুণ। হরে কৃষ্ণ নাম, তার সাথে প্রসাদ, খিচুড়ি, সত্যি দারুণ। ঘুরে আসতে পারেন একবার যদি কখনো ওখানে যান। ব্যাঙ্গালোরে সাধারণত কারা যায়, চিকিৎসা করাতে যায় ওখানে হাসপাতালগুলিতে, তখন একবার যেতে পারেন। ওখান থেকে মেট্রো ধরে কিভাবে যাবেন আমি আমার ডেসক্রিপশনে মেট্রোর যে অ্যাপ আছে সেগুলি দিয়ে দেবো। কারণ মেট্রোর অ্যাপ জানাশোনা থাকলে, না থাকলে আপনি টিকিটের লাইনে দাঁড়াতে হবে না, ওই অ্যাপ থেকেই করতে পারবেন। ওখান থেকে দেখতে পাবেন কিভাবে আপনি কোথায় কোথায় যাবেন, এগুলো সুন্দর দেখা যাবে। আমিও গিয়েছিলাম, তবে একটু মেট্রো ভাড়া ওদের বেশি। দেখুন, এই যে বেরোবার রাস্তা এক্সিস্ট দেওয়া আছে, এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে আমরা মেট্রো ধরে ফিরেছিলাম। এছাড়া যারা এখানে পড়াশোনা করতে যান তারা যেতে পারেন। এছাড়া যারা এখানে সার্ভিস করতে যান আইটি সেক্টর তারা যেতে পারেন। এখানে দেখুন জুতো রাখার জায়গা, ABDE লেখা। এখানে 5 টাকা করে লাগে কিন্তু জুতো রাখতে গেলে, এটা মনে রাখবেন। কিন্তু খুব ভালো সিস্টেম, সব ডিসিপ্লিন ওয়াইজ। এইভাবে আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছিল। আমি, মেঘা এবং বুদুনু যেখানে চাকরি করে সেখান থেকে চলে এসেছিলো আমাদের সাথে, অনেক সময় ছিল। তারপর আমরা যে যার জায়গায় ফিরে গিয়েছিলাম, ও চলে গিয়েছিল ওর জায়গায়, আমরাও ফিরে এসেছিলাম আমাদের সেই হাসপাতালের, নারায়ণী হাসপাতালের কাছে। এবং তারপরের দিন আমরা এখান থেকে কলকাতায় ফিরে আসি।